হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ক্যাপকাট নামক অ্যাপটি দিয়ে এ টু জেড ভিডিও এডিট করবেন। ক্যাপকাট নামক অ্যাপটি দিয়ে আপনারা এ টু জেড ভিডিও এডিট করবেন। তো ক্যাপকাট অ্যাপের মধ্যে অনেক ধরনের সেটিংস রয়েছে। আমি আজকে আপনাদের মূল্যবান যে সকল সেটিংস রয়েছে সেই সেটিংসগুলো শিখিয়ে দিব। তো ক্যাপকাট অ্যাপ দিয়ে ভিডিও এডিট করার জন্য আপনাকে প্রথমেই প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি নামিয়ে তারপরে অ্যাপের মধ্যে প্রবেশ করুন। এই যে আপনি এখন অ্যাপের মধ্যে প্রবেশ করেছেন, এইবার আপনারা অ্যাপের নিউ প্রজেক্ট এই অপশনে প্রেস করুন। তো আপনারা প্রথম যখন আপনার অ্যাপটি ইনস্টল করবেন তখন অনেক অ্যালাউ অপশন আসবে, সেগুলো অ্যালাউ দিয়ে আপনি এই ভিডিও ফোল্ডারে এসে আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটি সিলেক্ট করে নেবেন। এখানে অনেক ভিডিও রয়েছে, আমি আমার প্রয়োজনীয় কিছু ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। এটা সিলেক্ট করার পর এখানে অ্যাড নামক অপশন রয়েছে, নিচে এখানে প্রেস করুন। এখন এটা কনভার্ট হয়ে এডিট স্টোরে চলে যাবে। তো এটা অ্যাড হয়ে গিয়েছে। এখন আপনারা আরও একটি ভিডিও ক্লিপ অ্যাড করতে চাচ্ছেন, সেজন্য এখানে প্লাস চিহ্নটিতে প্রেস করুন। এই যে সাদা যে প্লাস চিহ্নটি রয়েছে এখানে প্রেস করুন। প্রেস করার পর আপনি যেই ভিডিওটা নেবেন পরবর্তীতে সেই ভিডিওটি সিলেক্ট করে নিন। আমি একটু শর্ট ভিডিও সিলেক্ট করে নিচ্ছি কারণ সময় লাগবে অনেক। এটা নয়, আমি এখান থেকে শর্ট একটা এই যে আমি এখন দুইটা ভিডিও ক্লিপ নিয়েছি এবং আরেকটা ভিডিও ক্লিপ নিব, সেজন্য প্লাস চিহ্নতে প্রেস করার পর আমি আরেকটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, অ্যাড করে নিলাম। এইবার আপনারা এখানে অনেক ধরনের অপশন রয়েছে নিচে এডিটের, দেখুন। এখানে আমি প্রথমেই আপনাদের দেখাই, এখানে অনেক ধরনের অপশন রয়েছে। আমি আগে ক্লিপগুলো দেখুন। ক্লিপগুলোর মাঝখানে এই যেটা এখানে প্রেস করলে আপনারা এখানে অনেক ধরনের ইফেক্ট দিতে পারবেন। ডাটা কানেকশন অন রেখে আপনারা ইফেক্টগুলো ইউজ করতে পারবেন। তারপর এখানে আমি টেক্সট ব্যবহার করতে চাইলে এখানে দেখুন এই যে টেক্সট নামক অপশনটি রয়েছে, এখানে প্রেস করুন। প্রেস করার পর আপনারা অ্যাড টেক্সটে প্রেস করুন। প্রেস করার পর এখানে আপনারা কিছু লিখতে পারবেন, যে কোনো কিছু। ধরুন আমি আমার নামটি লিখছি। তারপর এই রাইট অপশনে প্রেস করার আগে এখানে দেখুন স্টাইল আছে, লেখার স্টাইল, এই যে টেক্সট, কালার, অনেক কিছু রয়েছে। আপনারা যেইটা ইচ্ছা সেইটা নিজের মন মতো ইউজ করতে পারবেন। তারপরে ইফেক্ট রয়েছে, ইফেক্টে ইউজ করতে গেলে আপনাদের ইন্টারনেট কানেকশন অন রেখে ইফেক্ট ইউজ করবেন। এখানে অ্যানিমেশন যা আছে এখানে আপনারা ইন্টারনেট কানেকশন অন রেখে করবেন। তো ইন্টারনেট ছাড়া এগুলো আপনারা খুব সুন্দরভাবেই করতে পারবেন। এই যে সাইজ আমি এটা নির্ধারণ করার পর আমি রাইট চিহ্নতে প্রেস করলাম। প্রেস করার পর এখানে দেখুন এইটা এরকম করে টান দিলে পুরো ভিডিওতে টেক্সটটা পড়ে যাবে। আপনারা ভিডিওর শেষ ক্লিপ পর্যন্ত নেবেন। এই যে আমি নিলাম, এই যে দেখুন টেক্সটটা কিন্তু অলরেডি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এখন টেক্সটটাকে আপনারা আপনাদের সুবিধা মতো জায়গায় বসিয়ে নিন, ছোট বড় যেভাবে মন চায় আপনারা বসিয়ে নিন। বসানোর পর এবার আমি ভিডিওটি প্লে করছি, দেখুন। দাঁড়ান, এই যে প্লে করছি, সুন্দর মতো কিন্তু হচ্ছে। আমাদের টেক্সটটা কিন্তু অলরেডি বসে গেছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো সুন্দর মতো যেখানে টেক্সটটা বসাইলে ভালো হয় সেখানে টেক্সটটা বসাবেন। বসানোর পর এবার আসি, আপনাদের আরও সেটিংস রয়েছে, এখানে প্রেস করলে আপনারা এখানে চলে যাবেন। তারপর এডিট, এখানে এডিট নামক একটা অপশন রয়েছে, এখানে প্রেস করুন। প্রেস করলে দেখবেন এই ক্লিপগুলো আপনারা কাটতে পারবেন, বুঝছেন। ধরুন আমি এই ক্লিপটা একটু কাটতে চাচ্ছি, সেজন্য আমি এখানে প্রেস করার পর এই যে এখানে দেখুন এই যে স্প্লিট নামক একটা অপশন রয়েছে, এখানে প্রেস করুন। প্রেস করলে এটা আলাদা হয়ে যাবে। এবার যদি আপনি কাটতে চান তাহলে এখানে ডিলিট অপশন রয়েছে, যতটুকু কেটেছেন ওটুকু ডিলিট অপশনে প্রেস করলেই ওটা ডিলিট হয়ে যাবে। তারপরে আপনারা এখানে আরও বিভিন্ন কিছু ইউজ করতে পারবেন। ফিল্টার, এই যে ফিল্টার নামক একটা অপশন রয়েছে, এখানে প্রেস করুন। তো ফিল্টার ইউজ করতে গেলে আপনাদের এই যে ফিল্টার ইউজ করতে গেলে আর এডিডাস মানে অ্যাডজাস্ট ইউজ করতে গেলে আপনারা এখানে দেখুন ব্রাইটনেস আপনারা কমাতে বাড়াতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন। এই যে আমি ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এখানে অনেক ধরনের ইফেক্ট রয়েছে,
আপনার যেইটা মন চায় সেটা ইউজ করে রাইট অপশনে প্রেস করবেন, ঠিক আছে? তারপর আবার এখানে অপশনে প্রেস করুন। প্রেস করার পর এখানে আরও অপশন রয়েছে, ইফেক্ট অপশন রয়েছে। ইফেক্ট ইউজ করতে গেলে আপনাদের এই যে ভিডিও ইফেক্ট সব কিছু ইউজ করতে গেলে এখানে বেশিরভাগ সময় ইন্টারনেট কানেকশন লাগবে। আপনারা ইন্টারনেট কানেকশন দিয়ে ভিডিও ইফেক্ট বা যে কোনো ইফেক্ট বসাতে পারবেন। তারপর এখানে অডিও অপশনে প্রেস করার পর আপনারা যেই অডিওটি অ্যাড করতে চাচ্ছেন সেখানে এই যে এক্সট্যান্ডার্ড এখানে প্রেস করুন। প্রেস করার পর ক্যান্সেলে চাপ দিন। দেখুন আপনি এখান থেকে ভিডিও থেকে অডিও ক্লিপ নিতে পারবেন। এখান থেকে আপনারা সাউন্ড অ্যাড করতে পারবেন, ইফেক্ট অ্যাড করতে পারবেন। এখান থেকে আরও বিভিন্ন ধরনের অপশন রয়েছে। এডিট অডিও টেক্সট স্টিকারে গেলে আপনারা এখান থেকে স্টিকার যোগ করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে এখানে আপনাদের ইন্টারনেট কানেকশন লাগবে। সেজন্য আমি মনে করি ক্যাপকাট অ্যাপের চেয়ে আপনারা ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিট করলে ভিডিওগুলো আরও সুন্দর হবে। যারা ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিট করতে পারেন না তাদের জন্য A to Z টিউটোরিয়াল আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো এখান থেকে আপনারা ডাটা অন রেখে অফ রেখে ডাটা অন রেখেই এডিট করা লাগে। ডাটা অন রাখলে বিভিন্ন ধরনের অ্যাড আসে, যার কারণে এই ক্যাপকাট অ্যাপ ইউজ করে আপনারা বেশি একটা সুবিধাজনক লাভ করতে পারবেন না। তো অ্যাড আপনার ডাটা ছাড়া মানে ইন্টারনেট কানেকশন অফ রেখে এখানে কাজ করতে চাইলে অনেক ধরনের সেটিংস আপনি অ্যাড করতে পারবেন না, সেটা খুবই দুঃখজনক। এই যে এখানে অ্যাড অডিও নামের একটা অপশন রয়েছে, এখানে প্রেস করলে আপনারা এখান থেকে অডিও দিতে পারবেন। সব ক্ষেত্রেই এখানে আপনার ডাটা কানেকশনের প্রয়োজন হয়। আর এটা যদি সেভ করতে চান উপরে কর্নার এই অপশনে প্রেস করুন। প্রেস করার পর এখান থেকে এক্সপোর্টিং হচ্ছে, তো আমি এটা এখন সেভ করতে চাচ্ছি না, তাই সেভ করলাম না। আপনারা এইভাবে এটা এখান থেকে সেভ করতে পারবেন। এখানে 1080 পিক্সেল, এখানে আরও পিক্সেল রয়েছে, ফ্রেম রেট রয়েছে, আপনারা যেটা ইচ্ছা ঠিক সেটাই দিতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব বরাবরের মতো এই অ্যাপে এডিট না করে আপনারা সর্বদা ইনশট অ্যাপটি ব্যবহার করতে পারেন এডিটের জন্য। তারপরে গাইস এখান থেকে আমি এডিটগুলো করেছিলাম সেগুলো সেভ থাকবে। আমি আবার এখানে ঢুকলে আমি এটাকে আবার এডিট করতে পারবো, আবার প্রথম থেকে এডিট করতে পারবো। মানে আমি যতটুকু এডিট সম্পূর্ণ করে রেখেছিলাম ততটুকু থাকবে, আপনারা আবার এখান থেকে এডিট করতে পারবেন। মানে আপনাদের সেভ প্রজেক্টগুলো সেভ হয়ে গেছে, এখান থেকে আপনারা প্রজেক্টগুলো ডিলিট করতে পারবেন। আমি আমার প্রত্যেকটা প্রজেক্ট ডিলিট করে দিচ্ছি। তারপর এই অ্যাপটির আপনারা A to Z সেটিংস আমি শিখিয়ে দিলাম। এটা খুবই ইজি একটা অ্যাপ, কিন্তু আমি মনে করি ইনশট অ্যাপটি আপনাদের জন্য বেটার হবে। তো ভিউয়ার্স ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।